না, আসলে ওটা নয়। ভ্যাক না করলে ভিক মেলে না। যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও, বাপ গো দুটো দাও, কেউ দেয় না। এখন আপনি যেমন চালাক হয়েছেন না, ভিখারিরাও তেমন চালাক। পায়ে 10 টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে, দেখছি পো 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 করে। আজকে আমি 7 বছর এই ধুলিয়ান লাইনে আসছি, তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে, মোটামুটি 40-45 বছর বয়স। এই 5-7 বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে না। অন্তত 3 ওয়াক্ত আসুন, আরে অন্তত জোহরে আসুন। এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে জিহাদ। কি বললাম বুঝলেন না? জিহাদের অপব্যাখ্যা করবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না, কখনো ফাসিকদের হেদায়েত দান করি না। চলুন, আমি বলেছি নবীর ভালোবাসা। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন, ওই কার এক হাত তুলুন। সবাই ঘুমাচ্ছেন কি দেখি? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। এই নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এরকম আশা আছে? ওরে বাবা রে, সবারই তো আছে, তাই না? চলুন, কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। ছোট্ট একটা বুখারী হাদিস আপনাদেরকে বলি। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। আয়েশার বাপের নাম আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন, প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন। একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ আছেন, তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, প্রতিটা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন, কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহের আদেশ দিয়েছিলেন, তার নাম হলো আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে 3 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার, আয়েশা মানে কে? আল্লাহর নবী তিনি বলেন যে, আল্লাহর নবী বলছেন যে আমার বিছানাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, এত আল্লাহ বলি নারী। আয়েশা আমার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশা কে? না জিবরিল আমিন আয়েশাকে সালাম দিয়েছেন। এত ভাগ্যবতী নারী আয়েশা। হাদিসটা বুখারীর পাতাতে দেখতে পেয়ে যাবেন। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দানে ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? দয়ার নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের খণ্ড নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না, কারণ সাউদার হাত লম্বা হয়ে গেল। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সাথে আমার দেখা হবে যার হাত লম্বা দানের ব্যাপারে। কি বললাম বুঝলেন? দানের ব্যাপারে যার হাত লম্বা, তার সাথে প্রথমে আমার দেখা হবে। আপনারা মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব ভালোই চালাক, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছে, তাই না? আসলে ওটা নয়, ভ্যাক না করলে ভিক মেলে না। যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও, বাপ গো দুটো দাও, কেউ দেয় না। এখন আপনি যেমন চালাক হয়েছেন না, ভিখারিরাও তেমন চালাক। পায়ে 10 টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে, দেখছি পো 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 করে। আজকে আমি 7 বছর এই ধুলিয়ান লাইনে আসছি, তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে, মোটামুটি 40-45 বছর বয়স। এই 5-7 বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে না, বুঝলেন? তা মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমাইশ দুষ্টু টাইপেরই হয়। তা আর আমি বাপের এক ছেলে, মানে আমার মা আমার জ্বালা সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল, যেটা সত্যি সেটাই বলছি। মানে গ্রামের এমন কোনো অন্যায় ছিল না যে আমার পক্ষে সেটা সম্ভব হতো না, মানে এইরকম বদমাইশ আর কি। যাই হোক, তা আমি ওই লোকটাকে একদিন হাতটা টিপে ধরে বলছে, ভাই আজকে 7 বছর ধরে দেখছি তোর পায়ে ঘাস শুকায় না, চল তো তোকে একটু হসপিটাল চিকিৎসা করিয়ে নিয়ে আসি। তখন বলছে, মৌলভী সাহেব না, যাবো না। ওঠ, খুব ডারসে বলছে, ওঠ ওঠ। কেউ নাই অবশ্য, আমি একা একা অনেকক্ষণ ধরে দেখছি, লোকটা আজও আছে। আমি যে সত্যি কথা বল, তোর পায়ে কি হয়েছে? বলছে, এমনি চাইলে লোক দেয় না, ওই জন্য গুড় লাগিয়ে নিয়েছি। কি বললাম বুঝলে না? মাছি উঠছে, গুড় মানি মাছি থাকবে, থাকবে না? থাকবে। তার মানে মানুষও যত চালাক হয়েছে, ভিখারিরাও পদ্ধতি চেঞ্জ করেছে। দেখছি এমনিতে আর হবে না, তাই তো? এই গ্রামটার নাম কি? লস্করগাঁও। চালাকি না করলে ভিক মিলবে না, এটা বাস্তব। লস্কর গাঁয়ের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, প্রতিদিন 1.5 কেজি 2 কেজি চাল হয়। তা গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে যে নিজের গ্রামে ভিক্ষা করি, এত কম চাল, এত সহ্য করা বড় মুশকিল। ওই কিষানগঞ্জ থেকে একটা মেয়ে আসে এই গ্রামে লস্কর গাঁয়ে ভিক্ষা করতে, তার চাল হয় প্রায় সপ্তাহে 15 কিলো 20 কিলো। ছেলেটার এখন খুব হিংসা হচ্ছে যে আমি গাঁয়ের ছেলে, আমার হয় 4 কেজি, আর ও কিষানগঞ্জ থেকে আসে, ওর হয় 20 কেজি। ঘটনা কি? নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, মনে মনে ভাবছে ছেলেটা। মনে মনে ভাবছে ও যখন আসবে দেখবো কি করে চায়। মেয়েটা আস্তে আস্তে করে আপনাদের বাস স্ট্যান্ডে নেমেছে, টোটো গাড়ি করে লস্করগাঁও গ্রামে এসেছে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে। দুপুর 12টা তখন বাজে। আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বলছে আমি নবীর বেটি ফতেমা এসেছে। মাস্টার আব্দুর রহমান বাড়ি ছিল না, ওর বউ পাড়া গ্রামের মেয়ে। ও মনে মনে ভাবছে হলে হতেও পারে। মেয়েদের মন তো খুব নরম, দেখবেন ও বাপ মরে গেলে যেমন কাঁদে, যে মুরগিটা ডিম দিতে দিতে মারা গেছে ওইটা মরে গেলেও তেমন কাঁদে, খুব কাঁদছে। মানে মনে হচ্ছে ওর বাপ মরে গেছে। মানে এক কথা ওদের মনটা খুব নরম। কি বললাম বুঝলেন না? খুব নরম। ও তখন ভাবছে আব্দুর রহমানের বউ, ওরে বাবা রে, তাহলে নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে। দাঁড়ান, নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে। এখন এই গ্রামের ওই ছেলেটা তখন ভাবছে, ওরে বাবা রে, চিটার দেখেছি তুই, ইন্টারন্যাশনাল চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী, তাই না? মেয়েটার একটা বাড়ি গেল,
গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফাতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করিলে মারামারি লেগে গেছে কঠিন, বুঝলেন? কঠিন মারামারি। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু অন্তত ভ্যাক না করলে কিছু মাল পাওয়া যাবে না। যারা এখানে নবীকে ভালোবাসেন আর একবার হাত তোলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, অনেকজন নবীকে ভালোবাসেন। নবীর হাদিস বুখারীর কি শোনালাম? নবী বলেছেন যে দানের ব্যাপারে সবার আগে থাকবে, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথম দেখা করব। এ কি চারটিখানি বড় কথা?